নূপুর শর্মা থেকে রামগিরি মহারাজ। এটা আমি রামগিরি মহারাজ বলি না, যেই মহারাজা আমার নবীকে গালি দিছে সে মহারাজ নয়, সে মহালুচ্চা, মহা বেঈমান, মহা সন্ত্রাস, মহা কঠোর। এর সঙ্গে কোনো আপোষ নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? কোনো কম্প্রোমাইজ নাই। হাত তুলে বলো ঠিক কিনা বলো। নবীর পক্ষে থাকতে চান কি চান না? এই যে আমি হুঙ্কার দিয়েছি, এটার নামও জিহাদ। এটার নাম কি? এই জন্য সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, ঠিক কিনা বলেন? ইসলাম নিয়ে ষড়যন্ত্র হলে, কোরআন নিয়ে ষড়যন্ত্র হলে, আমাদের নবীকে নিয়ে ষড়যন্ত্র হলে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ওই ষড়যন্ত্রকারীকে রুখে দিব। কথা বলেন ঠিক কিনা বলেন? সবাই বলেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত মধ্যমণি দৌলত বাড়ি দরবার শরীফে সাজ্জাদান হোসেন আলা হযরত আওলাদ রাসূল আলহাজ আল্লামা শাহ সুফি সৈয়দ মুখতিয়ার উদ্দিন আহমদ ফন্তাজিল্লাল আলী হুজুর এসেছেন। আমার পক্ষ থেকে আমি হুজুরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। আল্লাহ পাক যেন হুজুর হায়াতের মধ্যে বরকত দান করে, বলুন আমিন। সবাই জবান খুলে বলুন, নবীর পক্ষে থাকতে চাই কি চায় না? আরো জোরে চাই কি চায় না? সবাই এলাকায় এলাকায় প্রতিবাদের দুর্গ গড়ে তুলবেন। বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে। একদিন তো মরে যাব, কিন্তু লড়ে যাব। আমরা দুনিয়ার কোনো কিছু চাই না, আমরা কোনো পদ পদবি চাই না, আমরা চেয়ার চাই না, আমরা ক্ষমতা চাই না। नबी के आगे कोई जिंदगी नहीं, नबी के आगे कोई कारोबार नहीं, नबी के आगे कोई माँ बाप नहीं, नबी के आगे कोई दुनिया नहीं। আমরা যেখানেই দেখব নবীর বিরুদ্ধে কেউ কটূক্তি করবে, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ময়দানে নেমে যাব। প্রয়োজনে তাদের বিরুদ্ধে লড়াই হবে, তাদের বিরুদ্ধে সংগ্রাম হবে, তাদের বিরুদ্ধে প্রতিবাদের জোয়ার হবে। এই পৃথিবীর সব আমাদের কাছে তুচ্ছ, মুস্তাফার মহব্বত আমাদের কাছে সবার শ্রেষ্ঠ। হাত তুলে বলেন ঠিক কিনা? সবাই কি একমত আছেন? আমি অত্যন্ত প্রতিবাদের সুরে বলে গেলাম, পাহারা দিয়ে রাখবেন কোন দুশমনের রাসূল উকি দেয় কিনা। এই শুধুমাত্র ভারত নয়, বাংলাদেশও নবীর দুশমন আছে না নাই? আরো জোরে আছে না নাই? আমার ভাইরা, নবীর মহব্বত যদি থাকে, আশিকে রাসূল কখনো নবীর অপমানে ঘরে বসে থাকতে পারে না। রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক, তুই রাসূলের দুশমন। ঠিক কিনা বলেন? এই জন্য সবাই আমার সাথে তাকবীর দিবেন। নূর নবীর অপমান সইবে না গো,
মুসলমান কথা বলেন ঠিক কিনা? অ্যাকশন 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 অ্যাকশন। রামগিরির বিরুদ্ধে, নাতিশের বিরুদ্ধে, নারায়ণের বিরুদ্ধে লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, লেগেছে রে লেগেছে। বিশ্বের মুসলিম এক হও, এক হও। তুমি কে আমি কে, সুন্নি সুন্নি। কাউরে ডরাইবেন না, বুক ফোলায় চলবেন। আমরা নরম সুন্নি না, আমরা গরম সুন্নি। কথা বলেন ঠিক না বেঠে? মাজারে কয়েকটা মাজার মিস কল দিছো, আমরা তো নামি না, কয়েকটা ভাগ হলে না নামছে। কথা কোন ঠিক কিনা? যারা মাজারে ফইরে থেকে কোন রকম ভাবে খাইয়া টাইয়া জীবন কাটায়, রিজি রোজগারের ব্যবস্থা হয়, ওই যারি পয়রা থেকে এড়িয়ে না মারা নামছে। কথা কোন ঠিক না বেঠে? আরে কথা কোন ঠিক কিনা? ওই আল্লাহ নবীর মাজারে টুকা দিছো তো মানে কি বিপদরা গাড়ি টাইন না আনছো? দেখবা কেমনি বিপদ হয়। এই মিষ্টি মধুর কথা থাকবে না, উইরা যাইবা গা। এখনো সময় আছে, ওলি আল্লাহর বিরুদ্ধে যাওয়া যাবে, আরো যারা যাওয়া যাবে। মাজারকে সুরক্ষা করতে হবে, কিন্তু মাজারের শরীয়ত বহির্ভূত কোনো কাজ চলবে, কোনো বেহায়ামনা চলবে, গান বাদ্য চলবে, কোনো ধরনের এই যে গাজা মাজা এই বংশং যেগুলো আমরা শুনি, আমরা তো দেখি নাই কোনো সময়। যদি এরকমই হয়ে থাকে তাহলে এটারে দইরা গাছের মধ্যে বাইন্দা রাখবেন। এই ফুলা ভান্ডি কই, এই যুবকগুলা কই, রাজি আসো সবাই। যারা মাজারের ভিতরে অসামাজিক কাজ করবে, যারা মাজারের ভিতরে যায়, সে কোনো ধরনের গাজা মাজা এটা যদি পাওয়া যায়, এরা গাছে বাইন্দা রাখবেন, পুলিশের হাতে তুলে দিবেন। কিন্তু মাথা ব্যথা হয়েছে দিকে মাথা কাটতে ভালায়েন না, মাথা ব্যথা ট্যাবলেট খায়েন। কোন বেটা গাজা খানা না খায়, হে বেটার উপরে বর করে আবার মাজার ভাঙ্গা লেহেন না, তাইলে আবার আসমান থেকে গজব নামবো। কথা কন ঠিক না বেডে? আর কেমনে বুঝাইতাম ওয়াজ? যতটুকু কইছি ততটুকু বুঝছেন নি? ওই আকাশটার মন বাড়ানোর দিকে চিল্লে লিতেছি, কারণ যদি আবার সুযোগ না পাই এই জন্য একটু তাড়াতাড়ি করতেছি। মারহাবা জোরে কন সবাই। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা